আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন এই জাল নিয়ে চলে এসেছি নদীতে। আর নদীতে এখন কিন্তু ভাটা, আর এই ভাটার সময় জাল টানা দিয়ে মাছ ধরবো। দেখি আজকে জাল টানা দিয়ে বা জাল বেয়ে কতটা কি মাছ ধরতে পারি। খুব সম্ভবত মনে হয় চিংড়ি মাছ, পার্শে মাছ এইসব মাছই পড়বে। তো চলো আর দেরি করবো না। তো বন্ধুরা, আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো, পাশে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করে হাইপ করবে। তো চলো আর দেরি করো, প্রথমে একটা খাওয়ান মারবো এই মুখি, তারপরে ওইদিকে গিয়ে টানা দেবো। এখান থেকে তো জাল বেয়ে গিয়েছে। তো হ্যাঁ, জাল বেয়ে গিয়েছে। টিয়া পাখির ঝাঁক। এই হেঁটেছে সব। এখন লাস্টে এসে দেখি কতটা কি মাছ পাই। আমরা এমনিতে সকাল সকাল আসতাম, তো পাখির বাবা সকালবেলা কাজে গিয়েছে, তো অনেক ভোরবেলা কাজে গিয়েছে। আর এখন এই এসেছে, অনেকটা দুপুর হয়ে গিয়েছে। আর বাড়ি এসেছে, আর এসে খেয়ে এখন এই সাথে সাথে আমরা এই বেরিয়ে পড়েছি। আর আসতে দেরি হয়ে গিয়েছে। আর এদিকে আমাদের আসার আগে লোকে মাছ ধরে নিয়েছে। এখান থেকে একবার খাওয়া করে আসি। দেখা যাচ্ছে মাছ তো আমি দেখতে পাচ্ছি না। এই তো এক সামনে তো ভালো চিংড়ি মাছ পড়েছে। তবে আমরা যদি আগে আসতাম তো চিংড়ি মাছ, অনেক চিংড়ি মাছ মেরে নিয়ে বাড়ি যেতাম। এই একটা, দুটো, তিনটে, এই চারটে, এই পাঁচটা চিংড়ি মাছ পড়েছে এইখানে। এক খেমনে পড়েছে। এক খাও না, এখনো তো জাল ধারিনি। চারটে পাঁচটা চিংড়ি মাছ পড়েছে প্রথম খাওয়ানে। তো দ্বিতীয় খাওয়ানে দেখি কি করে। ওই কি একটা পড়েছে, পার্শে মাছের বাচ্চা মনে হয়। পুঁটি মাছের বাচ্চা। পুঁটি মাছ খালের থেকে এসছে, তাই না? এই তো একটা চিংড়ি মাছ। দুটো পুঁটি পড়েছে। একটা চিংড়ি মাছ। এরা ঠান্ডা খুব জলে, গলা দিয়ে প্রস্তুত বিছানো। দুটো খেমন মারিছি, এবার টানা দেবো। জাল চলে যাচ্ছে টানে। অনেক মাছ মারা হয়ে গিয়েছে, আর লাস্টে আসলাম দেখে কি করে। আজকে কাজ না থাকলে সকাল সকালই আসা হতো। আজকে তো কাজের জন্য তো আটকে গেলাম। আর এত পরে আসলে মাছ সব বড় নদীতে বেরিয়ে যায়, তাই না বলো? বাবা, এখানে কি এটা পাকা ডেকে দেওয়া। যাবো না ছেড়ে
না ছেড়ে দিলে হতো। ছাড়ো। এটা বড় পাশে মাছ পড়েছে। এরকম পাশে মাছ দেখা গেছে। দেখা যাচ্ছে তো। এই অনেক মাছ পড়েছে নাকি? আরে কাঁকড়া পড়েছে আবার। কাঁকড়া পড়েছে? হ্যাঁ ছোট কাঁকড়া। যাই হোক কাঁকড়া পড়েছে একটা। মাছ কই? মাছ তো দেখছি এই যে চিংড়ি মাছ পড়েছে তো, এই তো হাতা বুটি ভর্তি। হ্যাঁ পাতার ভিতরে চিংড়ি মাছ আছে প্রচুর, দেখো। আছে চিংড়ি মাছ। এই দেখো একটা বড় চিংড়ি। হ্যাঁ ওই দেখো। কতটা দেখেছো? এটা এটা ইয়ে মাছ, বেলে মাছ। পুঁটি মাছ। নাও এই দেখো সেই পার্শে মাছটা বড় না? অনেকটা বড়। এই কাঁকড়াটা নেইনি, কাঁকড়াটা আবার নেবো। এই যে কাঁকড়া, এই যে তবে একটা দেখ ছোট কাঁকড়ার জায়গায়। প্রথমখানে বেশ ভালো মোটামুটি মাছ পড়েছে না? অনেকটাই মাছ পড়েছে। আর এমনি মাছ পড়তো, আমরা যদি একটু আগে আসতাম আর এখানে যদি ঘা না পড়তো অবশ্যই অনেক করে মাছ পড়তো, কারণ এই সময়টা ভালো মাছ পড়ার সময়। সবাই মাছ মেরে চলে গেছে, কেউ নেই এখানে, প্রচুর কস্তুরি। হ্যাঁ আর বড় নদীতে তো মাছ পড়ছে ভালো। শুনলাম নাকি একদম মাছ মেরে গেল, তো অনেকটা মাছ পড়েছে, বড় বড় সেই চাবড়া চিংড়ি। ওরা নদীতে যাবে, বড় নদীতে যাবে নদীর দিকে। টানা দিয়ে নেই তো মোটে দাঁড়ানোই যায় না। এবার আস্তে আস্তে জোয়ার লাগবে, তাই না বলো? এখন সকাল থেকে ভাটা। না ছেড়ে দেই। ছাড়বে এক্ষুনি? হ্যাঁ ছাড়ো। এই চিংড়ি মাছ লাগাচ্ছে। মাছ পড়েছে? ও গলদা চিংড়ি, পুঁটি মাছ পড়ছে ভালো। হ্যাঁ অনেক তো পুঁটি মাছ পড়ছে তো। যে 3টে পুঁটি মাছ এখনো তো এখানে আছে। বাবা এখানে তো ভালো মাছ পড়েছে এখনো। এই দেখো কি বাবা, অনেক পুঁটি মাছ তো, বড় বড় সাইজের পুঁটি ভাই না? আবার একটা ছোট কাঁকড়া পড়েছে, বেলে মাছ পড়েছে। এটা উপরে এক মুঠো মাছ হয়ে গেছে। কাঁকড়া পড়ছে তো বড় সাইজের পড়ছে না, নেওয়ার মতো পড়ছে না, ছোট 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 একটু একটু কাঁকড়া নিয়ে কী করবো? ওর থেকে নদীতে ছেড়ে দিলে তাও বড় হলে ধরতে পারবো আর তখন নিতে পারবো। আর এখান থেকে টানা দিতে গিয়ে প্রথমে পাখির বাবার পা কিন্তু অনেকটা কেটে গিয়েছে, অনেকটা বলতে অনেকটা, একদম মানে রক্ত আর বন্ধই হচ্ছে না। ওইখানে থাকলে তোমাদের দেখাতাম, মানে নিচে রক্ত পুরো ভর্তি হয়ে গিয়েছে, মোটামুটি রক্ত আর বন্ধই হয় না। লাস্ট না পেরে কাপড় দিয়ে বেঁধে তারপরে একটু বন্ধ আছে, পরে কি হবে তার ঠিক নেই। তো ভাবছি যে এখন বাড়ি যাবো, আর জাল বাবু অল্প স্বল্প কেটে গেলে নাই হয় একটু বেঁধে বেঁধে নিয়ে টানা দেবো, কিন্তু অল্প তো কাটিনি। আমার মনে হচ্ছে শিরাটা না কেটে গেছে, বুঝলি? হ্যাঁ সে কারণে মানে রক্ত পুরো ছিটকে মানে লাভ দিয়ে বেরোচ্ছে। হ্যাঁ আর একটু কাপড় দিয়ে বেঁধে দেওয়া আছে। আর এইভাবে যদি মাছ মারা যায় তো আরও যদি অসুবিধা হয়ে যায় সে সময় আর কিন্তু আমরা কিছু করতে পারবো না, কারণ নদীতে আমরা দুজন, বাড়তি যে একটা লোক আছে সেটাও লোক নেই যে সাহায্য করবে। সেই জন্য আর আমরা বেশিক্ষণ নদীতে থাকবো না, বাড়ি যাব।
মোটামুটি হাঁটতেই পারছে না, সেজন্য এখন আর টানা দেবো না, একটা দুটো খাউন মারে উঠে চলে যাবো। এই মাছ লাফিয়ে চলে যাচ্ছে। মাছ পড়েছে? পড়েছে মোটামুটি, কিন্তু সেখানে ছাড়বো কিভাবে? এই কি লাস্ট কেমন? হ্যাঁ লাস্ট কেমন। চলো, পাটাও যন্ত্রণা করছে বুঝলে। আর নোনা ধরে না। আমাদের জালটা হেভি সুন্দর ফিটিংস হয়েছে জানো বলে, খেলছে ভালো। ওটা বড় বড় চিংড়ি মাছ পড়েছে লাস্ট খাবারে। বড় চিংড়ি পড়েছে? হ্যাঁ বড় বড় অনেকগুলো পড়েছে। আর টানা দেবে নাকি? না না টানা দেবো না, মাছ পড়েছে বলে কি লোভে আর টানা দেবো? টানা দেবো না। আস্তে আস্তে উঠে এসো। যাচ্ছি আমি আস্তে আস্তে, মানে জোরে গেলেও যেতে পারবো না। কই বড় চিংড়ি কই? এই না, এই একটা পড়েছে, এই একটা পড়েছে। বাহ, ওটা বেলে মাছ পড়েছে না কি মাছ ওটা? হ্যাঁ এই একটা বড় চিংড়ি এই যে। হ্যাঁ আমি বললাম না দুটো তিনটে বেশি বড় চিংড়ি পড়েছে লাস্ট কেমনটা বাড়ি যাবো বলে মনে হয় এতটাই পড়েছে। মানে আমাদের যেতে দেবে না মনে হচ্ছে, তাই না বলো? যেতে না দিলে যেতেই হবে। মাছের লোভ দেখাচ্ছে। এই একটা আছে, এই দেখো এখনো আছে। আর এই বেলে মাছটা তুলে নাও। নেব। এই যে 4-5টা বড় বড় সাইজের চিংড়ি মাছ পড়েছে। টানা দিয়ে পড়িনি তাই না? টানা দিয়ে এত বড় বড় পড়িনি, একটাই খাওয়ানে। তো আজকের তোমার অনেকটা চিংড়ি মাছ মেরে নিয়ে বাড়ি যেতাম, বড় বড় সাইজের চাওড়া চিংড়ি বা ছোট চিংড়ি। এই পাশটা টানা দিতে পারলে? হ্যাঁ এই খাঁড়িটাই তো টানা দিতাম। আর বড় নদীতে বন্ধুরা আজকে ভালোই মাছ পড়ছে, সেই কারণে লোকের কথা শুনে এসেছি। তা সত্যি নদীতে মাছ পড়ছে, তো ভেবেছিলাম আজকে বড় নদীর দিকে যাবো, তো আর যেতেই পারলাম না। বড় একটা বিপদ হয়ে গেল, যে কাপড়টাতে বেঁধে রেখেছি সেই কাপড়টা বারবার পানির মধ্যে খুলে পড়ে যাচ্ছে। তো চলো এখন রাস্তার উপর উঠি নাকি? চলো। এই জায়গার থেকে উঠে যাবো না? হ্যাঁ চলো, এই সোজাই উঠি, বেশি আর কাদার ভিতরে হাঁটা যাবে না বুঝলে। উঠবো জায়গাটা কি করে? চলো ওঠো এখান দিয়ে। আর নদীতে ওখানে আর দেরি করিনি, তাড়াতাড়ি বাড়িতে এসেছি। কতটা কি মাছ পেয়েছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি, আগে তোমার কাটাটা দেখো। হ্যাঁ নয় দেখ কাটা দেখ। বাবা, কাপড় দিয়ে এসে বেঁধে দিয়েছিলে বলে বুঝলে, এই রক্ত বন্ধ হতো না। বিশাল টাইট করে বাঁধা। এই যে কাঁটাটা এইখানে জুড়ে গিয়েছে বুঝলে, তুমি একটু টানলেই কিন্তু রক্ত বের হবে। এই যে এইখানে। টানো না টানো না, ওই রক্ত বেরোচ্ছে বলো। এবার এবার বেঁধে রাখো, ওইভাবে বেঁধে রাখো। ই যদি আবার গুঁতো গাঁথা বা ধাক্কা লাগলে তো একটু চামড়া, মানে এইখানে শিরাটা কেটে গিয়েছে বুঝলে। হ্যাঁ এইখানে শিরাটা কেটে গিয়েছিল, সেই জন্য এতটা কেটে গিয়েছে। সেটা কাঁটাটা ছোট কিন্তু জন্য শিরাটা কেটে গিয়েছে, রক্তটা বেশি বেরোচ্ছে। তুমি বেঁধে রাখো, যে ভাই ছিল না। এই যে রক্ত দেখো, আস্তে রক্ত আসছে। হ্যাঁ হ্যাঁ এই কাপড় দিয়ে তো বাঁধা যাবে না, ভালো পরিষ্কার কাপড় দিয়ে বাঁধতে হবে, তাই না?
মাছ কি বলবো, মাছ তো ধরতে গিয়েছিলাম আর বলেছিলাম যে আজকে মাছ পড়ছে নদীতে, ভালো বেশ অনেকটা আজকে মাছ ধরে আনবো। আর পড়ার মুহূর্তেই তো আমরা চলে আসলাম। তো বেশি কিছু মাছ পাইনি, একটা বড় সাইজের পার্শে মাছ আর কটা চিংড়ি মাছ আছে। তো বেশি চিংড়ি মাছ হয়নি, তা যা হয়েছে মোটামুটি আমাদের 100 মতো হয়ে যাবে। আর কিছু পুঁটি মাছ, তাই না? হ্যাঁ, সে কারণে আর বেশি মাছ হয়নি বলে তোমাদের দেখাচ্ছি না। তো বন্ধুরা, আজকে মাছ ধরতে গিয়ে যে এরকম একটা বিপদ হবে কোনোদিনই ভাবিনি। কাঁটাটা একটু ছোট কাটলে হয়, বেশ একটু বড় কেটেছে বলতে ক্যামেরা একটু ছোট দেখাচ্ছে, কিন্তু যে জায়গাটা কেটেছে না পুরো শিরার জায়গা কেটেছে, আর শিরাটা পুরো কেটে গিয়েছে। আর যেখানে রক্ত পড়েছিল সে জায়গাটা তোমাদের দেখালে একটু ভালো হতো, তোমরা ভালোভাবে বুঝতে পারতে। তো যাই হোক, আর এই কাটার কারণে আমরা আর মাছ ধরতে পারিনি, তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। তো পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো বন্ধুরা, আজকে নদীতে তো বেশি সময় মাছ ধরতে পারিনি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর লাইক করলে একটা হাইপ অপশন আসবে, তো দয়া করে হাইপটা করে দিও। তো বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।